প্রিয় দর্শক, প্রতিনিয়তর মতো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা দেখতে পারতেছেন আমার হাতে একটি মডিউল রয়েছে। এটি আমরা সবসময় চিনে থাকি হচ্ছে 524 ইউনিভার্সাল মডিউল নামে। এখানে ইউনিভার্সাল 524 ভোল্ট পাওয়ার মডিউল দেখতে পারতেছেন আপনারা। তো এই ধরনের মডিউলগুলো আসলে আপনারা কোথায় কোথায় লাগাতে পারবেন, হ্যাঁ, কিভাবে কানেকশন করতে পারবেন, কোন কোন সার্কিটে লাগাতে পারবেন, আজকের ভিডিওটা হচ্ছে এই নিয়ে। তো আশা করি কন্টিনিউ আপনারা ভিডিও দেখবেন, কারণ আপনারা আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও দেখে থাকেন। আজকে আমার সামনে একটা দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ার সার্কিট রয়েছে। এটি কিন্তু আসলে 12-0-12তেই চলে। হ্যাঁ, এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে অথবা একটি 20-30 আইসি নষ্ট হয়ে গেছে দেখতে পারতেছেন। তো এটির পরিবর্তে আমি কিন্তু এই মডিউলটি লাগিয়ে নিব। তো আপনারা দেখতে থাকবেন আসলে এই ধরনের মডিউলগুলো কোন কোন পাওয়ার সাপ্লাইতে লাগাইতে পারবেন। যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার সার্কিটে অথবা আপনাদের যে ভালো মানের চার্জার রয়েছে অথবা 5 এম্পিয়ার 3 এম্পিয়ারের যে ভালো মানের চার্জারগুলো, এই ধরনের চার্জারগুলো কিন্তু আপনারা মার্কেটে কিনতে পাবেন না। তো এই ধরনের চার্জারগুলো যদি এখান থেকে ইনপুট নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের মডিউলগুলো দিয়ে এই ধরনের ভালো মানের এম্পিয়ারের যে চার্জারগুলো সেগুলো কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। এছাড়া যারা এলইডি টিভির কাজ করি আমরা, এই ধরনের যে মাদারবোর্ডের এলইডি টিভির ভিতরে থাকে, এগুলোর কাজ আমরা যারা করি, যারা কিনা এই ধরনের ইনপুট গুলো নষ্ট হয়ে যাবে, তারা কিন্তু খুব সহজেই এখানে ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা প্রথম স্টেপে আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে কিভাবে এটি কানেকশন করতে হয়। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। শুরু করতেছে আমাদের হচ্ছে মূল ভিডিও। তো আমরা কিন্তু আজকের ভিডিওতে দেখব যে এই ধরনের অ্যাম্পলিফায়ার সার্কিটের মধ্যে আমরা কিভাবে এটি ইনস্টল করব। এটি কিন্তু আমাদের একটি 20-30 অ্যাম্পলিফায়ার সার্কিট। এটি হচ্ছে পাওয়ার ইনস্টল আমরা কিভাবে করব এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে মডিউলের মধ্যে 4টি কানেকশন পাচ্ছি। এই 4টি কানেকশন আমরা যে লাল কেবলটি, কালো কেবলটি আমরা ইনপুটে দিয়ে নেব, আর এই দুটো আমরা হলুদ কালার আর হচ্ছে নীল কালার যেটি, এটি আমরা আউটপুটে দিয়ে নিব। তো আমরা আপনাদেরকে এ টু জেড কানেকশন দেখিয়ে দিব, আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমরা প্রথমে লাল কেবলটি এখানে লাগিয়ে দিব হচ্ছে কোথায়, আমাদের যে মেইন ফিল্টার ক্যাপাসিটার, এখানে মেইন ফিল্টার ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন, এটি যে প্লাস লাইন, এটি প্লাস লাইন কিন্তু আমাদের যে ইনপুট ট্রানজিস্টর অথবা মোসফেটের যে মিডল পিন, সেই মিডল পিনে কিন্তু আসছে। তো আমরা সরাসরি এখানে মিডল পিনে এটি কানেকশন করে দেব, প্লাস লাইন যেটি। আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করি অন্য আর ভিডিও দেখতে হবে না। আমরা এটি লাল কেবলটি লাগিয়ে দিলাম হচ্ছে এই মেইন ফিল্টার ক্যাপাসিটার প্লাস লাইন অথবা আমাদের যে ইনপুট ট্রানজিস্টর রয়েছে সেটার মিডল পিন, ঠিক আছে। এবার আমরা এই যে কালো কেবলটি যেটা মাইনাস, এটি আমরা এই ফিল্টার ক্যাপাসিটারের যে মাইনাস রয়েছে সেখানে আমরা এটি লাগিয়ে দিব। আমরা এটি কোথায় লাগিয়ে নিলাম, মেইন ফিল্টার ক্যাপাসিটারের মাইনাসে। তো আমরা ইনপুটে আমাদের কাজ শেষ। এবারে আমরা এটি আউটপুটে আরও 2টি তার রয়েছে। তো আমরা আউটপুট থেকে দেখব এই সার্কিটটি যেহেতু 12-0-12, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু অন্য চার্জার অথবা এলইডি সার্কিটগুলো কিন্তু 12 আর হচ্ছে গ্রাউন্ড অথবা মাইনাস থাকবে, যেমন 2টি লাইন থাকবে, আর এটির মধ্যে কিন্তু 3টি লাইন। তো সেক্ষেত্রে আমি এখানে 12 ভোল্টের লাইন যেখানে আছে সেখানে আমি একটি লাইন দিয়ে নিলাম, আর হচ্ছে মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড, এটি হচ্ছে মাইনাস। তো আমি গ্রাউন্ডে দিয়ে নেব। তো আমি এটি যদি গ্রাউন্ডে দিয়ে নেই, আপনাদেরকে আবারও আমি দেখিয়ে দিব। হ্যাঁ, এটি আমি গ্রাউন্ডে দিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন আপনারা। তো আমি এখান থেকে এই যে ডায়োডের মাথা হচ্ছে আমাদের প্লাস, তো আমি প্লাসে একটি লাগিয়ে দিয়েছি, আর হচ্ছে 4 ক্যাপাসিটরের মাঝখানের যে লাইনটি সেখানে আমি এটি লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর করে কিন্তু আমরা এটি কানেকশনটি করতে পারলাম। এছাড়াও আপনারা এটি ইনস্টল করার পূর্বে এখানে একটি 203 একটি ভেরিয়েবল দেখতে পারতেছেন আপনারা। এটি একদম ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করব, এটি একদম ঘুরিয়ে একদম এই সাইডে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। যখন আপনারা ভোল্টেজ দিবেন, ভোল্টেজ কম হয়ে গেলে এটি ডান সাইডে পাকিয়ে আপনারা ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এই মুহূর্তে আমি ভোল্টেজ অ্যাডজাস্ট করে রাখছি, আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আসলে ভোল্টেজটি ঠিকঠাক আসছে কিনা, আপনারা খেয়াল করবেন। আমরা এসি কালেকশনটি এখানে প্লাগিং করে দেব, আমরা দিয়ে নিয়েছি। এবারে আমরা যদি আপনারা খেয়াল করেন আমাদের সার্কিটের দিকে, আমাদের হচ্ছে এটি প্লাস আর এটি হচ্ছে আমাদের মাইনাস, অর্থাৎ এটি হচ্ছে আমাদের যেহেতু গ্রাউন্ড আমরা মাইনাস হিসেবে ধরে নেব। তাহলে আপনারা খেয়াল করেন 12.49 ভোল্টেজ দেখাচ্ছে। এবারে যদি আমরা ওই যে 12 ভোল্টের যে মাইনাস লাইনটি রয়েছে সেখানে যদি ধরি, তাহলে আমরা যদি এই সাইডে দিয়ে নিই, তাহলে দেখতে পারতেছেন এখানে 25 ভোল্ট, অর্থাৎ এটি আমাদের কিন্তু 12-0-12, ঠিক আছে। এখন আপনারা এইভাবেই কিন্তু এটি কানেকশন করে নিতে পারেন। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, দোয়া রইল।